এই দেখুন, এটা হচ্ছে বেড, আর তার ঠিক সামনে রয়েছে এই জানালাটা। আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বাদ বাকি এখান থেকে তো বাইরে বেরিয়ে এই সুন্দর ব্যালকনিটা রয়েছে, আর এখান থেকে পুরোপুরি পাহাড়ের রেঞ্জ। আর এই দিকে একটা আপনাদের জায়গা দেখাবো, যেখানে কিন্তু আপনারা যদি চান ট্রেক করতে পারবেন। এই দেখুন, এই জায়গা ধরে কিন্তু আপনারা উপরে পাহাড়টাও একটু ট্রেক করে নিতে পারবেন। রংলি টি গার্ডেন রয়েছে 6.6 কিলোমিটার, লামাহাটা ইকো পার্ক 7.2 এবং গুম্বাদারা হচ্ছে 2.6 কিলোমিটার। আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন, প্রথমে আপনাদের বাইরের ভিউটা দেখিয়ে দিই। দুর্দান্ত ভিউ। এইখানে সামনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের প্রিয় চ্যানেল সফরসঙ্গী রয়েছে পাহাড়ে। আর এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং জেলার একটা অফবিট লোকেশন তিনচুলেতে। গতকাল রাতে আমরা এখানে এসে পৌঁছেছি, আর আসার পরে যে হোমস্টেটা এসছি, দুর্দান্ত হোমস্টে, দুর্দান্ত এনাদের খাওয়া দাওয়া, দুর্দান্ত আতিথেয়তা, আর এখানকার পরিবেশটা তো অসাধারণ। চলুন প্রথমে আপনাদের এই জায়গাটা সম্বন্ধে জানকারি দিয়ে দিই, তারপরে আপনাদের যে হোমস্টেটা আছে সম্পূর্ণ হোমস্টেটা ঘুরিয়ে দেখিয়ে দিই। বন্ধুরা, আপনাদের এই হোমস্টের লোকেশনটা আমি দেখিয়ে দিই। এই মুহূর্তে আমি রয়েছি তিনচুলেতে, আর দেখুন এটা হচ্ছে তিনচুলে, আর এইদিকে রয়েছে একটা সানশাইন হোমস্টে। আর এই যে রাস্তাটা আসছে, এটা আসছে তাকদা থেকে। তাকদা থেকে আপনারা যখন এখানে চলে আসবেন, আসার পরে এই যে সানশাইন হোমস্টে, এর ঠিক অপোজিটে এই দেখুন লেখা আছে নামবাং হোমস্টে। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে আমাদের এগিয়ে যেতে হবে। এখান থেকে মোটামুটি 300-350 মিটার নিচেই কিন্তু হোমস্টেটা। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, এই দেখুন সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চলুন এবার আপনাদের হোমস্টেতে বাদবাকি যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে নামবাং হোমস্টে, যেটা অবস্থিত দার্জিলিং জেলার তিনচুলেতে। আর এটা হচ্ছে এনাদের প্রবেশ পথ। আর দেখুন, প্রথমে ঢুকতে কিন্তু এদিকে সারি সারি চা গাছ রয়েছে, আর টোটালি জায়গাটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এদিকে দেখতেই পাচ্ছেন টোটালি আপনার পাহাড়ের রেঞ্জ রয়েছে, এখানটায় কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। এখান থেকে বসেই কিন্তু আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। হোমস্টেটার প্রায় প্রতিটা রুমই ভিউ রুম রয়েছে আর কি। আর এটা হচ্ছে আমাদের বাইক, গতকাল রাতে আমরা এখানে এসে পৌঁছেছি। আর এই জায়গাটা দেখুন, সুন্দর গাছপালা দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছে। প্রচুর রুম রয়েছে এখানে, ওপরে কিছু কটেজ রয়েছে, সেগুলোতে যাব। এটা হচ্ছে হোমস্টেটার ভেতরের পরিবেশ। এদিকে সারি সারি কটেজ রয়েছে, ওপরে রয়েছে কটেজ যেখানে আমরা রয়েছি আর কি। তাছাড়া এদিকে ওনাদের পার্সোনাল রুম রয়েছে আর কি এগুলো। আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যেখানে বসে কিন্তু আপনারা কিছুটা সময় কাটাতে পারবেন, কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই দুর্দান্ত ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। দেখে নিন, অসাধারণ জায়গা। কেমন লাগছে বলুন ভিউটা? আর এইদিকে একটা আপনাদের জায়গা দেখাবো, যেখানে কিন্তু আপনারা যদি চান ট্রেক করতে পারবেন। এই দেখুন, এই জায়গা ধরে কিন্তু আপনারা উপরে পাহাড়টাও একটু ট্রেক করে নিতে পারবেন। এই রাস্তা ধরে উপরে সরাসরি যাওয়া যাবে। আর এইদিকে চলে আসি, এইদিকে কিন্তু রয়েছে আরেকটা জায়গা, যেখানে আপনারা কিছুটা সময় কাটাতে পারবেন। একদমই জঙ্গলের মাঝামাঝি একটা সুন্দর বসার জায়গা করে রেখেছেন ওনারা। চলুন কিছুটা কাছে যাই। এই ঘন জঙ্গল, একেবারে শান্ত নিরিবিলি জায়গা, তার মাঝেই কিন্তু এই দেখুন এই জায়গাটা। এখানে যদি আপনারা চান বেশ কিছুটা সময় কিন্তু কাটাতে পারবেন। আর এখানে দেখুন পুরো ঘন জঙ্গল, তার মাঝে এই সুন্দর বসার জায়গাটা। বন্ধুরা, জায়গাটা আপনাদের দেখিয়ে দিয়েছি, খুবই সুন্দর, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। এবার চলুন এনাদের কয়েকটা রুম দেখাবো। আর বেশি রুম নেই এনাদের কাছে, 8খানা রুম রয়েছে। তার মধ্যে 2টো রুমে গেস্ট রয়েছে, একটাতে আমরা রয়েছি। আর বাদ বাকি 2টো কি 3টে রুম ফাঁকা রয়েছে এই মুহূর্তে, সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। চলুন, চলে এসেছি এই ফার্স্ট ফ্লোরে কটেজে। আর দেখুন জায়গাটা কত সুন্দর করে সাজানো রয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর। পরের রুমটাতে আমরা রয়েছি, এই যে রুমটা আছে এটাতে আমরা আছি। আপনারা দেখাবো এই রুমটা, এটা কিন্তু একটা 4 বেডের রুম। দেখুন এটা হচ্ছে রুমটা, দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। খুব সুন্দর করে কিন্তু মেনটেন করে রেখেছেন ওনারা। 2টো বেড রয়েছে, এইদিকে একটা,
এবং এইদিকে একটা দুটো বেড আছে, এখানে দুজন এখানে দুজন, তবে মনে হচ্ছে এখানে বাচ্চা থাকলে 3জন পর্যন্ত অ্যাডজাস্ট করা যেতে পারে। তো মোটামুটি 5জন পর্যন্ত আপনারা থাকতে পারবেন। পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট আছে, এদিকেও তাই পিলো ব্ল্যাঙ্কেট টাওয়েল দেওয়া আছে। আর এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট কিন্তু রয়েছে, মগ বাকেট আছে, বেসিন রয়েছে, এদিকে রয়েছে গিজার, আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন কমোড। ছোটোখাটোর মধ্যে কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন টয়লেটটা। আর দেখুন এখানে স্লিপার দেওয়া আছে এক্সট্রা, আপনারা যদি আসেন কিন্তু এই স্লিপার ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন প্রথমে আপনাদের বাইরের ভিউটা দেখিয়ে দিই, দুর্দান্ত ভিউ। এইখানে সামনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এখান থেকে বাইরের ভিউটা কিন্তু এইরকম। এই দেখুন একটা মাঝারি সাইজের ব্যালকনি দেওয়া আছে, কিছুটা বসে সময় কাটানো যাবে। এই দিকটা আমরা রয়েছি, এই ব্যালকনিটা আমরা ইউজ করছি আপাতত। আর এখান থেকে কিন্তু সেম ভিউ আপনারা পাবেন, একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। আর নিচে দেখুন এখানে কিন্তু কিছু চা গাছ লাগানো আছে, যেগুলো কিন্তু এনারা পুরোপুরি অর্গানিকভাবে করছেন, অর্গানিক টি গার্ডেনরা। আর ওখানে বেশ কিছু শাকসবজি লাগানো আছে, ওই দিকটাতে কিছু বড় এলাচের খেতি করা আছে। আর একদম নির্ভেজাল প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই হোমস্টেটা। এবার চলুন এর সামনে একটা কটেজ দেখাবো। এই দেখুন সামনেই রয়েছে কিন্তু আরও দুটো রুম, অর্থাৎ দুটো কটেজ, সে দুটো দেখাবো আপনাদের। চলুন চলুন আপনাদের ওপরের কটেজ দুটো দেখাবো। তার আগে দেখা এখানে কিন্তু রয়েছে ছোট্ট একটা এনাদের দোকান, আপনাদের টুকটাক কিছু জিনিসপত্র প্রয়োজন হলে কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। চলুন এবার ওপরে যাই। আর দেখতেই পাচ্ছেন জায়গাটা ওঠার সময় কিন্তু কি সুন্দর লাগছে, চারিদিকে চা গাছ। এই দেখুন পুরো চা গাছ রয়েছে কিন্তু এখানে, আর বিভিন্ন গাছপালা লাগানো রয়েছে, এখানে ফুল গাছ রয়েছে চারিদিকে। চলে এসেছি এনাদের পুরোপুরি পার্সোনাল কটেজে। আর উঠেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মূর্তি রাখা রয়েছে। আর এটা হচ্ছে এখান থেকে বাইরের পরিবেশটা দেখুন, অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। হ্যাঁ একেবারে নিজস্ব স্পেস, আপনারা কিন্তু পার্সোনালভাবে এখানে থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা বড় বারান্দা বা করিডোর যাই বলুন আপনারা, সেটা রয়েছে। আর বাইরে তো এই সুন্দর ভিউটা আপনারা পেয়েই যাচ্ছেন। এখানে পরপর দুটো রুম রয়েছে, এইদিকে একটা রুম রয়েছে, এইদিকে একটা রুম রয়েছে, দুটোই কিন্তু পুরোপুরি পার্সোনাল কটেজ। চলুন একটা রুম আপনারা দেখিয়ে দিই প্রথমে। এই দেখুন এটা হচ্ছে রুমটা, বেশ বড় সাইজের রুম কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন দুটো বেড রয়েছে, এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা ডাবল বেড রয়েছে। আর দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বেড, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এদিকে সুন্দর একটা ওয়াল ক্লক রয়েছে, লাইটিং দিয়ে সাজানো রুমটা। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, চলুন সেটা আপনারা দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে টয়লেটটা, এদিকে গিজার রয়েছে, মগ বাকেট আছে, এদিকে রয়েছে বেসিন, আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন কমোড। আর এটা হচ্ছে রুমটা, এর পাশাপাশি রুম রয়েছে এটাও একটা সেম ক্যাটাগরি রুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ এই দেখুন একই রকম রুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ডাবল বেড রয়েছে, আর এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, 2জন থেকে 3জন থাকা যাবে। এদিকে টেবিল রয়েছে একটা খাবার দাবার খাওয়া দাওয়া করার জন্য। এই রুমটার মধ্যে দেখুন সুন্দর একটা ডিজাইনার ক্লক রয়েছে। আর এইটা হচ্ছে রুমটা। তো বন্ধুরা আপনাদের এই টোটাল হোমস্টেটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, এনাদের পরিষেবা কী কী আছে সেগুলো দেখিয়ে দিয়েছি। এবার এখানে যিনি ওনার আছেন আর কি, তার সঙ্গে সরাসরি কথা বলে নেবো, আর জেনে নেবো এখানে আপনারা ঠিক কীভাবে আসবেন, আর এখানে এলে কেমন কী চার্জেস পড়বে, সমস্ত তথ্য কিন্তু ওনার মুখেই শুনে নেবো। जी नमस्ते दादा। नमस्ते नमस्ते। अच्छा पहले तो आपका नाम बताइए। मैं माई सेल्फ उज्जवल सुब्बा। ये मेरा होम स्टे का नाम है नेमांग होम स्टे। नेमांग होम स्टे। हाँ जी। इसका अगर प्रॉपर लोकेशन बोला जाए तो कहाँ पे है ये प्रॉपर लोकेशन बोलने से ये अपर छोटा पड़ेगा। अच्छा। नियर बाई तीनचुले। तीन चूल्हे के मिडिल में है ये एकदम मिडिल। अच्छा अच्छा यहाँ पे आपके आने के लिए हाँ जी। ये जो 3 चूल्हे मतलब आपका होम स्टे तक आने के लिए मतलब शिलीगुड़ी से या फिर आपका बागडोगरा से या फिर कहीं से भी आ सकते हैं ना? एकदम एकदम कहीं से भी आपको यदि आपको आप पर्सनल गाड़ी लेना है तो भी आराम से हो जाएगा। और शेयरिंग गाड़ी भी आप मतलब पिकअप ड्रॉप भी आप लोग कर ही देते हो? एकदम एकदम। और बाकी कोई अगर शेयरिंग में आना चाहे वो भी आ सकता है ना? आ सकते हैं, अपने हिसाब से आ सकते हैं। अच्छा अच्छा। होम स्टे के ऊपर सब कुछ छोड़ेंगे, गाड़ी का साइड वगैरह सब इंक्लूडिंग आपको आप सब कर देंगे ना? अच्छा अच्छा अच्छा। यहाँ से लगभग आपका मतलब साइट सीइंग क्या क्या मतलब साइड सीइंग इधर हमारा 7-8 पॉइंट है इधर का। जी जी। और तीनचूले होगा मेन, उसके बाद गुम्माडारा व्यू पॉइंट बहुत फेमस सुंदर, है, बहुत बहुत फेमस सुंदर है। और उसके बाद पेसो गार्डन, टी गार्डन और टिस्टा त्रिवेणी का
lovers जो view त्रिवेणी point, संगम है, हाँ जी। हाँ जी, वो देखने को मिलेगा आपको। उसके बाद आपको लामाहट्टा लामाहट्टा इको पार्क है, ये फैमिली के लिए बहुत अच्छा रहेगा, बच्चे के लिए। दार्जिलिंग लगभग 25 किलोमीटर है ना यहाँ जी, से? हाँ जी। 25 किलोमीटर। मतलब कोई अगर चाहे कि दार्जिलिंग से एक दिन के लिए यहाँ पे आएंगे, वो भी हो सकता है ना? एकदम 25 किलोमीटर रास्ता ये जो है। तिनसुली एक जगह मिडिल का जगह है। जी जी। यहाँ से आप कालिम्पोंग पूरा घूर सकते हैं, टिस्टा होके कालिम्पोंग पूरा घूर के आप आराम से 4 बजे आ सकते हैं। दार्जिलिंग ये जो साइट सीइंग का होता है, मतलब इसका क्या क्या रेट रहता है आपके पास? आपको गाड़ी लेना ही पड़ेगा उसके लिए। तो आपको एक गाड़ी का 4,000 से लेकर, छोटा गाड़ी लेंगे तो 3500 इसके बीच में आएगा। 3500 छोटा गाड़ी का, बड़ा गाड़ी का 4000। तो दादा ये जो आपका मतलब जो रहने का सिस्टम है, फूडिंग एंड लॉजिंग, ये तो मतलब पूरा खाना और रहने के साथ होता है? हाँ जी, हाँ जी, इंक्लूडिंग इंक्लूड होता है ना? इसका चार्जेस क्या रहता है आपके? मैं पर हेड पर पर्सन 1200 रुपये ओनली। पर हेड पर पर्सन 1200 रुपये। इसमें क्या क्या मतलब चारों खाना रहेगा, मतलब सुबह से लेकर रात तक? रात तक, हाँ जी। बेड ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक्स, डिनर सब कुछ रहेगा। और ये वेज? आपको वन टाइम आपको अंडा होगा और वन टाइम आपको चिकन होगा। अच्छा अच्छा और आपको स्नैक में भी चिकन पकौड़ा ऐसा कुछ मिला अच्छा के अच्छा हम अच्छा देंगे। अच्छा अच्छा। मतलब वेज नॉन वेज, कोई अगर वेज खाना चाहे, वेज का ऑप्शन भी मिल जाएगा ना? पनीर से लेकर सब कुछ है। जी जी जी। आपके यहाँ पे बारबेक्यू देखा थोड़ा, हाँ जी। वहाँ पे कुछ मतलब आप बोल रहे थे कि शाम को कुछ गाना बजाना भी होता है वहाँ पे, एकदम। मतलब उसका मतलब वो भी आप लोग कोई चाहे तो अरेंज कर देंगे ना आप हाँ लोग? जी, हाँ जी, मैं भरपूर सुविधा देने की कोशिश करूंगा, लेकिन वो गाना वाना सब हमारा तरफ से होगा। लेकिन आपको कोई बारबेक्यू करना है तो उसका उनके लिए जो अलग से चार्ज लगेगा। अच्छा अच्छा, उसका अलग से चार्ज लगेगा। ठीक है दादा।